জুলাই আন্দোলনে গত 17 জুলাই ডিএমপি অধিভুক্ত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও চাইনিজ রাইফেল দিয়ে ছাত্র জনতার ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে এমন সাক্ষ্য দিয়েছেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান। তিনি বলেন, তখন গুলির মতো কোনো পরিস্থিতি ছিল না। একই ট্রাইব্যুনালে আগে সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক বিভাগের পুলিশ সদস্য শাহেদ জুবায়ের লরেন্স। দাবি করেন, জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা পেয়েছে সিআইডির ফরেনসিক বিভাগ। জব্দ তালিকার এই সাক্ষী আজ পুনরায় জবানবন্দি দিচ্ছেন। এদিকে আশুলিয়া 6 জনকে গুলি করে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষীকে জেরা চলছে ট্রাইব্যুনাল 2-এ। আন্দোলনকারীদের প্রতি কি ব্যবহার করতে হবে, কিভাবে দমন করতে হবে, কি পরিকল্পনা কিভাবে কার্যকর করতে হবে, সেই নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে ল্যাথাল উইপেন ব্যবহার, ঘেরাও করে আন্দোলনকারীদের বোম মেরে হত্যা করার বর্ণনা শেখ হাসিনা দিয়েছিলেন সেইটার, এবং অন্যান্য বিষয় নিয়ে যে কথোপকথন হয়েছিল এটার অথেন্টিকেশন অর্থাৎ এটার সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন সেগুলা তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মিল আছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। যাচ্ছি সেখানে। সাবরিনা, শেখ হাসিনার বিরুদ্ধে আজ কি বলেছেন সাক্ষী, আমাদেরকে জানাবেন। মিশু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে সাড়ে 11টার দিকে আসলে বিচার কাজ শুরু হয় এবং সেখানে কিন্তু শেখ হাসিনার মামলা অর্থাৎ শেখ হাসিনা সহ 3 জন, যেখানে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। এই 3 জনের বিরুদ্ধে কিন্তু আজকে 50তম সাক্ষ্য গ্রহণ হয় এবং সেখানে আসলে সাক্ষ্য দিতে আসেন পুলিশের যে ওয়্যারলেস অপারেটর অর্থাৎ তৎকালীন যে ডিএমপি পুলিশের যখন ছিল তখন হচ্ছে যে অপারেটর দায়িত্বে ছিলেন তিনি এসেছেন এবং তিনি বলেছেন যে 17 জুলাই আসলে ডিএমপি হাবিবুর রহমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হচ্ছে যারা ডিএমপি অধিভুক্ত যে পুলিশ সদস্যরা যারা ছিলেন তাদেরকে আসলে পুরোপুরি বল প্রয়োগে গুলি চালানোর নির্দেশ দেন আন্দোলন দমন, এবং সেই সাথে হাঁটু গেড়ে বা যেভাবেই হোক আর কি পুরোপুরি আন্দোলন দমন করার জন্য যেভাবে পারা যায় সেভাবে আসলে তিনি বলেন যে আসলে নির্দেশ দেওয়া যায়। কিন্তু পরবর্তীতে আসলে এই যে কথোপকথন হয় সেখানে কিন্তু একটা বিষয় জানি যায়, এর আগে একজন যে ফরেনসিক বিভাগের যে ফরেনসিক বিভাগের যে একজন পুলিশ সদস্য জুবায়ের লরেন্স তিনি হচ্ছেন সাক্ষ্য দেন। তিনি বলেছেন যে এখানে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু শেখ হাসিনার সাথে হাসানুল হক ইনুর একটি ফোনালাপও শোনানো হয় এবং পরবর্তীতে আসলে তিনি বলেন যে এটা যে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর কথোপকথন সেটি হচ্ছে তিনি নিশ্চিত করেছেন এবং সেখানে আসলে বলেছেন যে হাসানুল হক ইনুর যে কথোপকথন এটা যে হাসানুল হক ইনু সেটার জন্য আসলে তিনি যেহেতু গ্রেফতার আছেন সেখানে আসলে তার ভয়েসেরও হচ্ছে একটি টেস্ট করা হয়। পরবর্তীতে আসলে নিশ্চিত করা যায় যে এটি হচ্ছে হাসানুল হক ইনুর কথোপকথন। যখন সাংবাদিকদের সাথে আসলে প্রসিকিউশন ব্রিফে আসে তখন কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেন যে যেহেতু হাসানুল হক ইনুর আসলে নিশ্চিত করা হয়েছে সেহেতু আসলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারটা কিভাবে আসলে নিশ্চিত করা হবে, তখন তিনি বলেছেন যে আসলে যেহেতু হাসানুল হক একটা নিশ্চিত করা হয়েছে এবং শেখ হাসিনারটাও তারা আসলে বলছেন যে তাদের যে তদন্তকারী কর্মকর্তা আছেন অর্থাৎ ফরেনসিক বিভাগে যারা আছে তারা নিশ্চিত করেছেন যে এটি আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাসানুল হক ইনুর কথোপকথন। এবং সে সাথে এটিই নয়, তিনি কিন্তু আসলে সাবেক ভিসি যিনি ছিলেন তার সাথেও কথোপকথন এবং এর আগে যাদের সাথে আসলে কথোপকথন হয়েছে যেগুলো আসলে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসলে ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু আসলে তার সত্যতাও হচ্ছে তিনি বলেছেন যে এগুলো আসলে পাওয়া গেছে। তো এখন পর্যন্ত আজকে 50তম সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আসলে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ হয়। পরবর্তীতে আরো কয়েকজন আসলে এটি ট্রাইব্যুনালের সাপেক্ষে আসলে কয়েকজন সাক্ষ্য দিবেন। এদিক দিয়ে কিন্তু আশুলিয়ার মামলা আসলে সাক্ষ্য গ্রহণ চলছে এবং সেখানে একজন শহীদ পরিবারের সদস্য আসলে সাক্ষ্য দিচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।